আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো রান্নাবান্নার আয়োজন করতে চলে আসছি। আসলে আজকে খাসির মাথা দিয়া ডাল দিয়া রান্না করবো। তো প্রথমে কিন্তু মাথাটা মানে এগুলা তো কাইটা কুইটা একদম গুছায় রাখছিলাম, তো পানিতে ভিজিয়ে রাখলাম। আর তো আমার মায়ের গাছের পেঁপে দিয়ে গেছে, কাঁচা পেঁপে আর কি। তো এটা দিয়ে একটা সবজি করবো আলু দিয়া। তো আসলে সকালবেলা দেখলাম যে একদম ঝুম বৃষ্টি হয়েছে। তো এখন আবার দেখি রৌদ্র। তবে আসলে এটা ভালো হইছে, একবারে একদম রৌদ্র হইলে একটানা অনেক গরম থাকে, একদম বৃষ্টিও ভালো লাগে না। তো সব মিলে ভালোই লাগে। তো আমি কিন্তু ড্রামে পানি রাখছিলাম, বৃষ্টির পানি যেহেতু রান্নার কাজে ব্যবহার করা হয়। বেশি না, শুধু ভাতের পানিটা দেওয়া হয় আর কি। ভাত রান্না করার সময় যদি বৃষ্টির পানিটা দেওয়া হয় তাহলে কিন্তু ভাতটা খুব সুন্দর হয়। তো এই তো আলুটার পেঁপেটা কাইটা কিন্তু প্রথমে বসাই দিচ্ছি। তবে একটা সবজির মতো, এটা বর্ষাকালের এই সবজিটা খাইতে খুব ভালো লাগে আমার কাছে। আর যে যাদের একটু গ্যাসের সমস্যা তারা কিন্তু পেঁপে তরকারিটা খাইলে খুব ভালো হয়। তো আমি কিন্তু একটু হলুদের গুঁড়া লবণ সাথে করে একটা কাঁচামরিচ দিয়ে একটু আদা রসুন বাটা দিয়া জাল করে নিয়েছিলাম প্রথমে। আর শেষে কিন্তু বাগার দেবো আর কি। তাই তো তেলের মধ্যে পেঁয়াজটা ভাইজা বাগার দিয়ে নিলাম। তবে মাঝে মাঝে এই সবজিটা রান্না করা হয়, আমার কাছে খুব ভালো লাগে আর কি। তো আসলে এই সবজির মধ্যে কিন্তু আবার একদম ধনিয়া পাতা না দিতে পারলে একদমই ভালো লাগে না। তো এখানে কিন্তু আমি বিলাতি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তবে এটাই কিন্তু এই সবজিটার সাথে যায়। আর বিশেষ করে এই সবজিটা বর্ষাকালে খাওয়া হয় বেশি। তারপরে যে বুটটা ছোলার ডাল দিয়ে রান্না করবো আর কি। বুটের ডাল না, ছোলার ডাল। তো প্রথমে পেঁয়াজটা ভাইজা মশলা দিয়ে দিছিলাম। তারপর এক এক করে সব আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়া ভালোভাবে একদম মশলাটা কষাইছি, মানে তেল ওঠা পর্যন্ত কষায়। তো এখন এই যে মাথাটা দিয়ে দিলাম আর কি, মাথার যে মাংসগুলা। তো আসলে মাংস খুব কম, তবে হাড্ডি অনেক বেশি আর কি। তবে অনেক সময় নিয়ে ভালোভাবে কিন্তু কষাইছি। আর যেহেতু আমি বুটটা কিন্তু সকালবেলায় ভিজায় রাখছি, একটু সকাল সকাল, যাতে মানে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর কি, যেহেতু সিদ্ধ হইতে অনেকটা সময় লাগে এই বুটটা। তো ভালোভাবে কষাইছিলাম, কষাই কিন্তু দেখা গেছে অনেকটা সময় নিয়ে কষাইছি, যেহেতু এগুলো সিদ্ধ হইতে একটু সময় লাগে। তো এই তো জলের জন্য পানি দিয়ে দিছে। আর উঠানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। আর আসলে কাঁচামরিচ দিয়ে রান্না করে আমার অভ্যাস হয়ে গেছে গা। না দিতে পারলেও ভালো লাগে না। আর অবশ্যই এখন সারা বছরই কিন্তু কাঁচামরিচ, ধনিয়া পাতা এসব পাওয়া যায়। তো অনেকটা সাথে ধনিয়া পাতাও দিয়ে দিলাম, যেহেতু ডাল আসলে খুব ভালো হয়। তবে মনে হলো যে একটু শক্ত, তো আবারও কিছুক্ষণ কিন্তু আমি ঢাকনা দিয়ে জাল করে রাখছিলাম। তো এই তো অবশেষে রান্না করা শেষ। তো আমি কিন্তু এই বুটের ডাল দিয়া এই খাসির মাথার ছবিটা আমি কিন্তু আপলোড করছিলাম। ওটা কিন্তু অনেকটা মানে সবাই পছন্দ করছে। তো ধন্যবাদ সবাই।